চোখটা দেখি কালকে মৎস্য নাগায় রঘুনাথ কৃষ্ণ হরে 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 রাম জিটা বের করে বলে হরে কৃষ্ণ গৌর হরি হরে কৃষ্ণ বলছে দাদা কৃষ্ণ কৃষ্ণ এরপরে তো বাচ্চা আমি আমার স্ত্রী তো কেন ধরতে পারছি বাচ্চা বাচ্চা আছে ওদের সাথে নাচানাচি করবো মালতী সে ঠিক আছে চলো তারপরে তুমি আমাকে বুঝিয়ে দিবে আমি মহাপ্রভুর কাছে যাবো এত লোক সমাগম চল হচ্ছে চল আগেও বললো যে হ্যাঁ ভালো হয়েছে সেই জায়গায় যদি আমার একটা দিতেন তাহলে আমার একটু আমাদের গ্রামের তো পরে ওই বাচ্চারা উঠবে নবদ্বীপে দুপুরবেলা মধ্যাহ্ন ভোজনের পর 7:30 পর্যন্ত 5টা সখী আঙিনায় পায়চারি করছিলেন মুকুন্দ যাওয়ার সঙ্গে সঙ্গে বললো মুকুন্দ 7:30 পরে ওই বাচ্চা মেয়েটা তোমার স্ত্রী রোগ ধরতে পারছো না তাই এসেছে তাই তো অন্তর্যামী ভগবান সৎ বাড়িতে হবে তাহলে একসঙ্গে দুটো কাজ হবে গৌর হরি একখানা পান মুখে দিলেন সবাই মিলে করতে হবে আর একটা পান দিলেন মুকুন্দ কবিরাজ আমার 8টার সময় করে কিছুক্ষণ পরে 7:30 শুরু মুকুন্দকে বললো পান খাওয়া হয়ে গেছে নিচ্ছে তার মধ্যে আরতি হচ্ছে মুকুন্দ বললো হ্যাঁ এবার ওর পরে হয়ে এবার গেলে চেবানো পান ওরা চাইছে যে বলছে মুকুন্দকে দিয়ে বললো এটা তোমার স্ত্রীকে খাইয়ে দিয়ে যাও ওই যারা যদি আমাদের দিতে সেই চেবানো পান বলছে তো আমাদের এটাই দেবে না কেন দেবে এনে খাইয়ে দিল মালতীকে সব রোগ ভালো হয়ে গেল। জলটাই তোমার আসে ভগবানের প্রসাদ পেলে সন্ধ্যা আরতি যারা রোগ থাকে এবং 5 বছর ব্যাপী তাদের কোনো সন্তান হয় না ঘরে একটি সুন্দর ফুটফুটে সন্তান এলো এত কিছু করছে তার নাম দিল বড় হচ্ছে রঘুনন্দন উচ্চ বড় কথা ওরে বাচ্চা সেই রঘুনন্দন ধীরে ধীরে 11 বছর বয়স নৃত্য করছে আমি না বাচ্চা মেয়েরা আছে যার জন্য সবাই মিলে বলছে সবাই মিলে নাচতে হবে তাই দিচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ছিলাম সেই জায়গায় হরে কৃষ্ণ 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 হরে হরে মানে লোকের মধ্যে একটু হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে কৃষ্ণ রঘুনন্দনের বাবা ডাকছে রঘুনন্দনকে দেখে বলছে ও রঘু রঘু রে মুকুন্দ কবিরাজ রঘুকে দেখে বলছে শোন রঘু একটা ছোট্ট বাচ্চা ছেলে আমায় ডাকতে এসেছিল তার বাবা খুব অসুস্থ এখন তো 11টা বেজে গেছে আমি চলে গেলে গোপীনাথের সেবা তোকেই দিতে হবে তুই আজকে গোপীনাথের সেবা দিবি আমি তো কোনোদিন সেবা দিইনি বাবা কেমন করে সেবা দিতে হয় আমি তো জানি না আমি কেমন করে সেবা দেবো না না বাবা
আমি পারবো না, আমি পারবো না। শোন রঘু, তুই যদি সেবা না দিস আজকে গোপীনাথ অনাহারে থাকবে। তুই কি জানিস গোপীনাথ অনাহারে থাকবো? না না বাবা, কেমন করে সেবা দিতে হয় তুমি আমাকে তো শেখাওনি। শোন রঘু, ভগবানের সেবা দিতে হলে অনেক মন্ত্রতন্ত্র কিছু জানা লাগে না, শুধু প্রয়োজন ভক্তি। ভক্তি ভরে তুই ভগবানকে ডেকে বলবি, আমার তো কিছুই নেই, যা দিয়েছ তুমি আমি তাই তোমায় দিয়েছি, তুমি কৃপা করে গ্রহণ করো। বেশ, চলো তুমি তাহলে তাড়াতাড়ি ফিরে আসবে। রঘুনন্দন মায়ের কাছ থেকে গোপীনাথের সেবা দ্রব্যাদি নিয়ে এসে গোপীনাথের পুজো করছে। হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। পুষ্পপাত্র সামনে এনে আমার রঘুনন্দন গোপীনাথের সেবা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আসছে। ও মায়েরা, ভগবান সেবা দিতে হলে সর্বনিম্ন 5খানি উপাচার লাগে। সেই 5টি উপাচার কি কি? হরে রাম হরে হরে। আপনারা তো পুজো দেন, জানেন না? ধূপ, দীপ, গন্ধ, পুষ্প, নৈবেদ্য, এই 5টি হলেই যথেষ্ট। এর বেশি যত পারে তত দিতে পারে। তবে যদি কারোর বয়স 12 বছর পূর্ণ হয়ে যায়, ভগবানের সেবা দিলে ভগবান সেই সেবা গ্রহণ করে না। 12 বছর পূর্ণ হয়ে গেলে দীক্ষা নিতে হয়, যার যার কুলগুরু তার কাছে। ভগবান শ্রীকৃষ্ণ যখন গিরি গোবর্ধন পুজো করতে গেছিলেন, 12 বছর হয়ে গেছিল বলে তিনি দীক্ষা নিলেন তার কাছে? ঋষি ব্যাঘ্রাচার্যের পুত্র উপমন্য ঋষির কাছে। তাহলে শ্রীকৃষ্ণের দীক্ষাগুরুর নাম উপমন্য, শিক্ষাগুরুর নাম আপনারা সকলে জানেন, সন্দীপনী মুনি। চলেছে ছোট্ট রঘু সেবা দেওয়ার জন্য। হরে রাম আমার বাবা কি শিখিয়েছে জানো? শুধু সূর্য পূজা করে যে কোনো দেবতাকে নিবেদন করে, আর কিছু জানি না। তাহলে আমি বসে বসে সূর্য পূজাটা করে নিই। ওম জবাদ শুভশঙ্কর কষ্টকে মহাভূতধন্যানি সর্বপাপবিনষ্টং তস্মিং দিবাকরং হে কৃষ্ণকরুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে ওম কৃষ্ণ গোপীনাথ রাধাকান্ত নমস্তুতে ওম মন্দেবায় ওম মন্দেবায় হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমঃ। আমি মন্ত্রতন্ত্র জানি না, রাম রাম হরে 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 কৃষ্ণ হরে রাম কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম
রাম রাম হরে হরে তুমি আমি এইটুকু জানি তুমি একবার কৃপা করে গ্রহণ করো হরে রাম ও তোমার হাতে তো বাঁশি রয়েছে তুমি খাবে কি করে দাঁড়াও বাঁশিটা সরিয়ে দিচ্ছি রাম রাম এই দেখো তোমার বাঁশি সরিয়ে দিচ্ছি এবার খাও খাবে না আমি ছোট বলে মন্ত্রতন্ত্র জানি না বলে আমার হাতে তুমি খাবে না বাবার হাতে রোজ খাও তুমি যদি না খাও না আমি তোমার পায়ে মাথা ঠুকবো মাথা ঠুকে মাথা দিয়ে রক্ত বের করবো খাও 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 এই দেখো তোমার মাথায় তোমার পায়ে আমি এবার মাথা ঠুকবো খাও খাও গোপীনাথ খাও হরে কৃষ্ণ কৃষ্ণ হরে তুমি কি পছনে তোমাকে সত্যি সত্যি পছন্দ করবো আমি তোমার পায়ে মাথা ফুটে রক্ত বের করেছি তুমি তোমার খাবে না আচ্ছা দাদা আমি যখন মাথা ফুটে রক্ত বের করেছি ওই ঘরের হাত এনে আজকে আমি তোমার মাথা ফাটিয়ে দেবো কোথায় থেকে ঘরের হাতটা এই তো ঘরের হাত তোমার মাথা ফাটিয়ে দেবো গোবিনা গোবিনা আমি যে ভক্তকে পরীক্ষা করি ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত হৃদয়ে আমি বাঞ্ছা করবো কিন্তু আমি ভক্তকে পরীক্ষা না করি তার হাতে সেবা নিয়ে নেই তোর ভিতরে যে প্রেম সেই প্রেমে আবদ্ধ হয়ে আমি আজ তোর হাতে সেবা নেব আমায় নারবি ভাবনা দিচ্ছে ভগবানের মুখে আর ভগবান দিচ্ছে ভক্তের মুখে
আমার জীবন ধন্য হলো। হরে কৃষ্ণ ভগবান বললেন হরিপতি, তুই দাপর যুগে কাম দেবতা হয়ে কৃষ্ণ কৃষ্ণ বৃন্দাবনে আমার প্রাণ নিক্ষেপ করেছিলি। সেদিন তুই আমার কাছে কান্নাকাটি করে সেবার অধিকার পেয়েছিলিস, তাই আমি তোর হাতে আজকে সেবা দিলাম। এমনি ভাবে যখন সেবা দিচ্ছে রঘুর বাবা, রঘু রঘু ও রঘু, গোপীনাথের সেবা দিয়েছিস? দে বাবা প্রসাদ দে, দে আমাকে প্রসাদ দে। ও বাবা, গোপীনাথ না সব খেয়ে নিয়েছে। তুই মিথ্যা বলা শিখেছিস? হরে কৃষ্ণ এত বছর ব্যাপী আমি গোপীনাথের সেবা দিচ্ছি, কোনোদিন আমার হাতে খেলো না, হরে কৃষ্ণ আর আজকে তোর হাতে সেবা নিয়েছে। মিথ্যাবাদী কোথাকার, সত্যি করে বল, মন্দিরের মধ্যে প্রবেশ করে তুই নিজে নিজে বসে বসে খেয়েছিস, হয়তো তোর মুখে লেগে রয়েছে। না না বাবা, গোপীনাথ যখন খেয়েছিল আমার আমাকেও দিয়েছিল। হরে রাম মিথ্যা কথা, সত্য বল, নাহলে কিন্তু এই লাঠি দিয়ে আজকে তোকে পেটাবো। সত্য বল, সত্য বল। হ্যাঁ বাবা, সত্য করে বলছিস, সত্য বলছিস। দাঁড়া, আজকে এই লাঠি দিয়ে তোর আমি এমন করে পেটাবো। গোপীনাথ রঘুনাথকে বলছে, ও রঘু, তোর বাবা তো আমাকে দেখতে পারে না, স্বীকৃতির অধিকারী না হলে ভগবানকে দর্শন করা যায় না। তবে আমি তোর হাতে আবার খাবো। তোর বাবার কাছ থেকে সেবার দ্রব্যাদি নিবি না। শ্রীকৃষ্ণ গ্রামের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করে এনে আমার
বাজারে যাব তোমার নামের সঙ্গে আমি ভিক্ষা করে আনবো। তুমি আমার হাতে সেবা নেবে না? হ্যাঁ রে, তুই যা ভিক্ষা করে নিয়ে